ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি কন্টেন্ট তৈরি করছি, এই কন্টেন্টটি আপনি যদি প্রতিদিন শুনেন, এই কন্টেন্ট অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করেন, তাহলে আপনার জীবন অনেক সুন্দর যাবে। আমরা ছোটোবেলা থেকে শুরু করে এ পর্যন্ত এই পৃথিবীর বড় বড় মহান ব্যক্তিদের তাদের জীবনী শুনছি, শুনে আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ সৎ ব্যক্তি, নিষ্ঠাবান ব্যক্তি, সে একজন বিশ্বস্ত লোক। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনী যদি লিখতে যায়, সারা পৃথিবীর পানি যদি কোনো কালি হয় আর সারা পৃথিবীর গাছ গোছা যদি কোনো কলম হয়, তাহলে ওনার জীবনী কখনো শেষ করা যাবে না। শুধুমাত্র সংক্ষেপে ওনার বিদায় হজের ভাষণটি আপনাদেরকে উপহার দিব। আপনি যেই ধর্মের হন, আপনি হিন্দু ধর্মের হন, মুসলিম ধর্মে হন, খ্রিস্টান ধর্মে হন, সেটা সমস্যা নেই। উনি যে একজন মহান ব্যক্তি, একজন মহান পুরুষ, সেই পুরুষের শেষ ভাষণটি যদি আপনি শোনেন এবং আপনার জীবনকে পরিচালনা করেন, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে হোক বা আপনার ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, অফিসিয়াল জীবনে হোক, তাহলে অনেক সুন্দর হয়ে যাবে আপনার জীবন। তো আসেন আজকে আমরা ওনার সংক্ষিপ্তভাবে আমি ওনার বিদায় হজের ভাষণ বিষয়ে দুই একটি আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের শেষ ভাষণটি হলো 9 জিলহজ 10 হিজরি সন। দিনটি ছিল জুমাবার। আরাফাতের বিশাল ময়দানে উনি ওনার জীবনের শেষ বিদায়ের ভাষণটি উনি সবাইকে উপহার দিয়েছেন। উনি এক নম্বরে যে জিনিসটা বলছেন সেটা হলো মেহনতি মানুষ, পরিশ্রমী মানুষ, তাদেরকে কখনো অপমূল্যায়ন করা যাবে না। এবং যারা মেহনতি মানুষ, তাদের শরীরের ঘাম শুকানোর পূর্বেই তাদেরকে তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দিতে হবে। এটা উনি বারবার করে বলে গেছেন। এবং সুদকে উনি হারাম করছেন, ব্যবসাকে করছেন হালাল। যে কোনো ব্যবসা উনি ব্যবসাকে হালাল করছেন। এবং দুর্বল মানুষের উপরে অত্যাচার না করার জন্য বলছে। সে যে ধর্মের হোক, সে যে বর্ণের হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মানুষ হিসাবে একজন দুর্বল মানুষের উপরে নির্যাতন না করার জন্য, অবিচার না করার জন্য উনার নির্দেশ দিয়েছে। জীবনের মধ্যে উনি যেতগুলা যুদ্ধ করছেন, সকল যুদ্ধ অপরাধী উনি ক্ষমা করে দিয়েছেন সেই বিদায় ভাষণে। এবং বলছেন সকল জাতের, ধর্মের, বর্ণের সকল মানুষ, কোনো ভেদাভেদ নাই, সকল মানুষ ভাই ভাই। এবং নারী এবং পুরুষ সবার সমান অধিকার। কোনো নারীর উপরে আপনি কখনো অত্যাচার করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে বলছেন, তোমরা ভুলেও কখনো তোমরা কোনো নারীর উপরে কখনো অত্যাচার করবে না। এবং জীবনে কখনো হিংসা, অহংকার, লোভ করবে না। এগুলো থেকে তোমরা বিরত থাকবা। এবং অন্যের হক কখনো মেরে খাওয়ার কখনো চেষ্টা করবে না। কেউ যদি তোমাকে উইলিংলি দেয়, সম্পদ দেয়, তাহলে সেটা তুমি ভোগ করতে পারবা। কিন্তু তুমি জোর করে, তোমার ক্ষমতা বলে তুমি কখনো অন্যের হক কখনো তুমি ভোগ করার চেষ্টা করবে না, সে যে ধর্মের হোক। এবং উনি সর্বশেষ বলছেন, আমার পরে এই পৃথিবীতে আর কখনো কোনো নবী আসবে না, এটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং বলছে এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন, তোমরা সবাই আল্লাহর উপরে সর্ব অপেক্ষায় সার্বক্ষণিক ওনার উপরে বিশ্বাস, আত্মবিশ্বাস রাখবা এবং বিপদের সময় কখনো নিরাশ হবে না। এই যে বিদায় হজের ভাষণের মধ্যে উনি যে কথাগুলো বলছেন, উনি কি সত্যিকার অর্থে কি শুধু মুসলমানের জন্য বলছে? না, উনি দল বল নির্বিশেষে, জাতি, গোত্র এবং ধর্ম সব কিছুর ঊর্ধ্বে উনি প্রত্যেকটা মানুষের জন্য এই বিদায় হজের ভাষণে উনি সবার জন্য এই উনার বক্তব্যটুকু উনি দিয়েছেন। এবং সেই বক্তব্য এই পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বক্তব্য হিসাবে উপাধি পেয়েছে। মুসলমানদের কোনো নেতা যদি আজকে বক্তব্য দেয়, উনি মুসলমানদের জন্য বক্তব্য দেয়। আর যদি কোনো হিন্দু ধর্মের কোনো ব্যক্তি যদি বক্তব্য দেয়, তাহলে হিন্দু ধর্মদের জন্য বক্তব্য। কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বক্তব্য দিয়েছেন
পুরা জাতির জন্য, দল বল নির্বিশেষে কারোর জন্য স্পেসিফিকলি কোনো বক্তব্য দেননি। উনি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য উনি ওনার বক্তব্যটি রেখেছেন। আমার বিশ্বাস আপনারা ওনার এই যে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, আপনি যে ধর্মের হন কোনো সমস্যা নাই, আপনারা যদি কোনো ওনার বিদায় হজের ভাষণটি যদি আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনি যেই ধর্মে হন আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনি জীবনে অনেক ভালো থাকতে পারবেন। আজকে শুধু আমি আপনাদের জন্য, আপনারা তো পৃথিবীর অনেক মহান মহান ব্যক্তিদের ভাষণ শুনছেন, বক্তব্য শুনছেন, অনেক অনুপ্রাণিত হয়েছেন। আমি আজকে আপনাদের এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পুরুষ, মহান পুরুষ এবং সত্যবাদী পৃথিবীর যত মহান ব্যক্তিদের ভাষণ আপনারা শুনছেন, তাদের মধ্যে কেউ 100% বিশ্বস্ত অর্জন করতে পারেনি এবং বিশ্বস্ত নয় এবং বিশ্বস্ত ছিল না, কোনো কারণে তারা মহান হয়েছেন। কিন্তু আমি আজকে যিনার বিষয়ে আজকে আমি কন্টেন্টটি তৈরি করছি, উনি ছিলেন অলরাউন্ডার ছিলেন। উনাকে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, দল বল জাত বেদ নির্বিশেষে উনাকে একজন বিশ্বস্ত হিসেবে এবং উনাকে আলামিন হিসেবে, আলামিন শব্দের অর্থ হলো সত্যবাদিতা, এবং সত্যবাদী লোক হিসেবে উনাকে সবাই গণ্য করতেন এবং মানতেন। তা আমার বিশ্বাস এমন একজন ব্যক্তি, এমন একজন শ্রেষ্ঠ মানুষের গল্প আপনারা প্রতিদিন শুনবেন এবং তাদের সন্তানকেও এই গল্পটুকু শোনাবেন এবং সে অনুযায়ী আপনাদের জীবনকে পরিচালনা করবেন। আমার বিশ্বাস আপনাদের জীবন অনেক সুন্দর হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং যিনারা সাবস্ক্রাইব করে ফেলছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যিনারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলোসফি চ্যানেল সাথে থাকবেন। আবার অন্য একদিন আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।